এবার জুলাই শহীদ ইব্রাহিমের মা রোকেয়া বেগম পেলেন জামায়াতে ইসলামের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন। রাজনীতির কঠিন হিসাবের মাঝেও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে এক প্রকার আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। 2024 সালের 5 আগস্ট উত্তাল আন্দোলনের দিনে মাত্র 6 বছর বয়সী জাবির ইব্রাহিম বাবার সঙ্গে বিজয় মিছিলে অংশ নিয়েছিল। কিন্তু সেই আনন্দময় মিছিল মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। এক শিশুর এই নির্মম মৃত্যু পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। রোকেয়া বেগম শুধু একজন শহীদের মা নন, তিনি একজন সাহসী নারীও। নিজের সন্তানদের নিয়ে আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল তারই। সেই দিনটি তার জীবন থেকে সবকিছু কেড়ে নিলেও তার সাহস আজও অটুট। তার এই আত্মত্যাগ ও দৃঢ়তার স্বীকৃতি যেন এসেছে এই মনোনয়নের মাধ্যমে। জামায়াত নেতৃত্বাধীন জোটের এই সিদ্ধান্তকে অনেকেই কেবল রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন না, বরং এটি একটি শক্ত বার্তা। যারা আন্দোলনে জীবন দিয়েছে তাদের পরিবারকে রাষ্ট্রের মূলধারায় সম্মানিত করা উচিত। শহীদের পরিবারকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ রাজনীতিতে মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। 11 দলীয় জোট মোট 13টি সংরক্ষিত আসনের মনোনয়ন ঘোষণা করেছে, যেখানে নিজেদের প্রাপ্য আসনের একটি অংশ শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যেখানে প্রায়ই কৌশল ও ক্ষমতার হিসাব প্রাধান্য পায়, সেখানে এই সিদ্ধান্ত ব্যতিক্রম। রোকেয়া বেগমের সংসদে যাত্রা এখন সময়ের অপেক্ষা, কিন্তু তার এই পথ চলা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি শহীদের স্মৃতিকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব।